আসসালামু আলাইকুম। এটা সদরঘাট। এই সদরঘাটে কেন আসছি? আমি এখান থেকে কুয়াকাটা যাব। কুয়াকাটা যেতে হলে আপনার অবশ্যই সদরঘাট আসতে হবে। আপনি লঞ্চ জার্নি যদি যান তাহলে অবশ্যই সদরঘাট থেকে আপনার কুয়াকাটার উদ্দেশ্যে চলে যেতে হবে যে কোনো একটা লঞ্চে। আর আমি আছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আমি কিভাবে কুয়াকাটা যাব আমি পুরো ভিডিওটা দেখাবো। প্রথমেই আমি নারায়ণগঞ্জ থেকে বাসে উঠছি, উদ্দেশ্য কুয়াকাটা। তবে বাসে উঠে আমার নামতে হবে গুলিস্তান। গুলিস্তান থেকে আমি কোনো একটা রিক্সা নিয়ে চলে যাব সদরঘাট। সদরঘাট একটি লঞ্চে উঠে আমি যাব কুয়াকাটা। সাথে আমার বাবা মা দেখতে পাচ্ছেন অপর সাইডের সিটে। এখানে আছে আমি, আমার সন্তান, আর সাইডে আছে আমার স্ত্রী। দেখতে দেখতে ফ্লাইওভারের কাছাকাছি চলে আসলাম। ফ্লাইওভার যখন আমি গাড়ি ড্রাইভার যখন ফ্লাইওভার টেনে উঠলো, মনে হইতেছে ইউরোপের কোনো রোড। এত সুন্দর পরিবেশ, কোনো জামজট কিছুই নাই। মানে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যে বাংলাদেশের রোড এত সুন্দর, যা ভ্রমণ না করলেই কখনোই আপনারা বুঝবেন না। আপনারা যদি যেতে চান নারায়ণগঞ্জ থেকে তাহলে অবশ্যই আপনারা নামতে হবে দিয়া গুলিস্তান। গুলিস্তান থেকে সরাসরি একটি রিক্সা অথবা অটো অথবা সিএনজি নিয়ে আপনি যেতে পারবেন সদরঘাট। সদরঘাট যাওয়ার পর আপনারা আপনার পছন্দ মতো লঞ্চে উঠতে পারবেন। এই যে আমি এসে গেছি সদরঘাট। সদরঘাট আসছে, এখানে কুয়াকাটা যাওয়ার মতো দুইটা লাইন আছে। একটা হলো পটুয়াখালী লাইন দিয়ে আপনি কুয়াকাটা যেতে পারবেন, আর একটা হলো পায়রাবন্দর লাইন দিয়ে আপনি কুয়াকাটা যেতে পারবেন। আমি উঠবো পায়রাবন্দর লাইনের লঞ্চে, কারণ পায়রাবন্দর লঞ্চগুলো খুব সুন্দর। তাই আমি এখানে দেখে শুনে একটি পায়রাবন্দর লঞ্চে উঠবো। অবশ্যই আপনারা যখন কোনো লঞ্চ ভ্রমণে যাবেন অবশ্যই লঞ্চ কর্মকর্তার কাছে জিজ্ঞেস উঠবেন এই লঞ্চ কোথায় যাবে। আর লঞ্চের সামনে দিয়ে লেখা থাকবে কোন কোন জায়গায় যাবে, অবশ্যই লেখা পড়ে নেবেন। এবার দেখতে পাচ্ছেন বড় বড় একটি লঞ্চ এই লঞ্চ টার্মিনালে ভিড় আসছে। এই লঞ্চগুলো সন্ধ্যা 7টা বাজে ছেড়ে যাবে। ঠিক আমিও সন্ধ্যা 7টা বাজে আমাদের লাইনের লঞ্চটাও ছেড়ে যাবে। এই লঞ্চটি আজকে আমি উঠছি। দেখেন আমি আছি লঞ্চের উপরে একদম ছাদে পিছনে। এখানে বড় বড় লঞ্চ যখন ঘাটে বেরছে ওখান থেকে ছোট ছোট কিছু নৌকা ঘোরাঘুরি করছে। ওরাও এখানে দিনে দিন ঘুরে ঘুরে তাদের রুটি রুজির ব্যবস্থা হয়ে যায়। আমি আছি এখন সদরঘাট লঞ্চের ছাদে। আমি যদি দেখাই এই নদীটার চতুর্পাশেই শুধু লঞ্চ আর লঞ্চ। এখানে দেখতে দেখতে একটি লঞ্চ ছেড়ে দিছে পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অনেক স্পিডে লঞ্চগুলো চলে থাকে সমুদ্র থেকে, দেখলে আপনি মুক্ত হয়ে যাবেন। অবশ্য আমার লঞ্চটা ছেড়ে দিয়েছে এই মুহূর্তে দুইটা লঞ্চে একসাথে চালাচ্ছে, পাশাপাশি দুটো লঞ্চই চলে যাচ্ছে একমাত্র যার যার গন্তব্যে। আপনারা যখন লঞ্চ জার্নি করবেন একটা জিনিস ভালো লাগবে কি, যে লঞ্চে হাঁটুন যায়, বসা যায়, চলন যায়, কিন্তু একমাত্র এই লঞ্চেই জার্নিটা হয়। কিন্তু গাড়ির ক্ষেত্রে এই ধরনের আপনারা হাঁটাচলা করতে পারেন না। কিন্তু এই ক্ষেত্রে আমার লঞ্চ জার্নিটা খুব ভালোই লাগে। এই সদরঘাটের চতুর্পাশেই লঞ্চ আর লঞ্চ দেখতে পাচ্ছেন, সব উন্নত মানের লঞ্চ, যা দেখলে মুক্ত হয়ে যাবেন। শুধু লঞ্চ আর লঞ্চ, মনে হয় কোনো ভাসমান বিল্ডিং এই নদীর দুই পারে। আমি যতবার দেখি ততবার মুক্ত হয়ে গেলাম এই লঞ্চের ডেকোরেশন দেখে। দেখেন আমার এই সাইডটা প্রচণ্ড লঞ্চ, অনেকগুলি লঞ্চ, এক একটা লঞ্চ 3 থেকে 4 তলা 5 তলা হয়ে থাকে। মনে হয় কোনো আমি রিসোর্টের সামনে এসে ভিডিও করছি। এই লঞ্চগুলো সব বরিশাল লাইনে চলে থাকে। দেখেন অনেকগুলি লঞ্চ, তা এক একটা লঞ্চের অনেক বড় বড়। এই লঞ্চের ভিতরে আপনার খাবার হোটেল থেকে শুরু করে সম্পূর্ণ কিছুই পাওয়া যায়, যা একটু আলাদা দাম নেয় অন্য বাজার অথবা শপিং মলের চেয়ে একটু বেশি দাম রাখে এই লঞ্চের ভিতরে। অবশ্যই আপনারা দাম করে খাবেন। খুব সুন্দরভাবেই এই লঞ্চের ডেকোরেশনটি হয়ে থাকে, যা ভিতরে না ঢুকলে আমি দেখবেন না। আমি আছি লঞ্চের উপরে, আমি দেখাচ্ছি এই লঞ্চ, এক একটা লঞ্চ কতটা উঁচা দেখতে পাচ্ছেন। আমার লঞ্চের নিচের দিকে তাকাইলে মনে হয় আমি 4 থেকে 5 তলার উপরে আছি।
খুব অনেক উঁচু লঞ্চ, এই লঞ্চগুলো অনেক উঁচু হয়ে থাকে, যা আপনাকে দেখাইলাম। এবার দেখুন আমার সামনে আছে কাশপুর ব্রিজ, যে ব্রিজের সামনে দিয়া উপরে দিয়া ট্রেন আসা যাওয়া করে, আর এই ব্রিজের নিচ দিয়ে লঞ্চ যাওয়া আসা করে। আমি আছি লঞ্চের সামনের অংশে। এবার দেখুন লঞ্চের ভিতরে ডেকোরেশনটা কত সুন্দর। আর একটা কথা না বললে চলে না, যখন লঞ্চ ঘাট থেকে ছেড়ে দেয়, যখন সমুদ্রের মাঝখান দিয়ে চলে, ওই সময় অনেক বাতাস আপনার গায়ে লাগবে, যে বাতাসটা আপনার খুব ভালো লাগতে পারে। আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে এই সময়, কারণ সমুদ্রের মাঝের যে হাওয়াটা, এটা একটা বিশুদ্ধ হাওয়া, এতে কোনো ধুলোবালু পাওয়া যায় না। এবার দেখতে পাচ্ছেন আমার সামনে যে লঞ্চটা ছিল, সেই লঞ্চটা কতটা উঁচু আমি সেটা বোঝানোর জন্য আসছি। যে দেখেন একটা লঞ্চ কত উঁচু, একদম ব্রিজ ছোঁয়া ছোঁয়া। এখন সন্ধ্যা 7টা হয়ে গেছে, আর কিছু অন্ধকার নেমে আসছে। আমি আছি লঞ্চের পিছনের সাইডে। এখানে দেখেন এখন আছি পদ্মা মেঘনার মাঝখান থেকে আমি যখন যাচ্ছি। আমাদের লঞ্চ এখন অবশ্য পদ্মা আছে, মনে হয় দুই সাইডে কোনো বাজার মিলছে, কিন্তু না, এগুলি সব লঞ্চ। আমি এই দৃশ্যটা উপভোগ করার জন্য সারাক্ষণ অপেক্ষা থাকি, যখন এই রাতের আধার আসলেই সমুদ্রের মাঝখানে এই ধরনের আলো দেখা যায়। আমি এই অপেক্ষাতে থাকি সবসময়, যে এই দৃশ্যটা দেখব। দেখতে পাচ্ছেন লঞ্চ সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, আমি আছি লঞ্চের পিছনের সাইডে। এবার দেখেন কি সুন্দর লঞ্চের বাতি জ্বলছে। এগুলো প্রতিটাই লঞ্চ, দেখতে মনে হবে কোনো শপিং মল, কিন্তু আসলেই না, এগুলো পুরো শপিং কোনো না কোনো লঞ্চ। আমি একটু জুম করে আপনাদের দেখাবো, একটু লাইনে থাকুন। এই দেখুন, এই একটি লঞ্চ যাইতে আছে আমাদের সামনে দিয়া। এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লঞ্চ, দেখতে পাচ্ছেন এটা একটা জাহাজ হবে, অবশ্যই এটা জাহাজ। এই যে একটা লঞ্চ, আমি যে জুম করে দেখি আপনাদেরকে, এই দেখেন মনে হয় কোনো শপিং মল এর কাছ থেকে আমাদের লঞ্চটা চলে যাচ্ছে, কিন্তু আসলে না, এটিও সমুদ্রের মাঝখানে রাত হলে আপনি এই ধরনের নানান ধরনের বাতি দেখতে পারবেন, যা মনটা খুবই ভালো লাগবে আপনার। একমাত্র বরিশাল লাইনে আসলে আপনি এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। আমি যাচ্ছি আমার কেবিনে, আমার কেবিনের 3তলায়, আমি নিচতলা থেকে 3তলা যাচ্ছি আমার কেবিনের। আপনার কেবিন নেওয়ার আগে অবশ্যই দাম করে নেবেন। এখানে কেবিন বেশি কম দাম হয়, কিন্তু দাম করলে কিছুটা কম পাবেন। কেবিনের সিঁড়িগুলো মূলত লোয়ার হয়ে থাকে, আর কেবিনের ভিতরে কাজগুলো বিভিন্ন কার্ডের হয়ে থাকে। অবশ্যই আপনার কেবিনগুলো নেওয়ার সময় দাম করে নেবেন। এখন আমি আসছি, আমি সকাল হয়ে গেছে এখন, আর কিছুক্ষণ পর আমার ঘাটে চলে আসবে। কিন্তু এর আগে আমি এই নদীর উপকূলগুলো থেকে আমার অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেছে। এক সময় এই উপকূলে আমি মাছ ধরতাম, আমি অনেক ডুবাইতাম, আমাদের ছোট ছোট ভাইয়ের সাথে, অনেক বন্ধুবান্ধবের সাথে নিয়ে অনেক মজা করতাম, ফুটবল খেলতাম এই নদীর পাড়ে। কিন্তু এই দৃশ্যগুলো দেখে আমার খুব মনে পড়ে গেছে এই নদীর পার উপকূল দেখে। এই বনগুলোর ভিতরে একসময় আমরা নৌকা নিয়ে বেড়াইতাম, এই বনে বনে। এই বনগুলো অনেক বড় হয়ে থাকে। আমি আছি নদীর একদম, আমি আছি লঞ্চের পিছনের অংশে। দেখেন পানি খুব ঘোলা, এই ঘোলা পানির কারণেই এই নদীর মাছগুলো খুব মিষ্টি হয়, আর নদীর পানিও মিষ্টি, আর এই নদীর মাছও মিষ্টি। এই নদীর মাছ খুব সুস্বাদু হয়ে থাকে একমাত্র ঘোলা পানির কারণে। আপনি এই নদীর পানির মতো কোথায় এত মিষ্টি মাছ কোথায় পাবেন না, আর সুস্বাদু মাছ কোথায় পাবেন না, একমাত্র এই বরিশাল নদীর মাছই সুস্বাদু হয়ে থাকে। এই উপকূলের মানুষগুলা গবাদি পশু পাখিগুলা এভাবেই পশুগুলো এভাবে লালন পালন করে। তারা এই নদীর পাড়ে সবসময় তারা এভাবে পেলে থাকে। আর এবার দেখুন এখানে যারা আমরা যে পদ্মার ইলিশ খাই অথবা জাতীয় ইলিশ বলি, এই ইলিশগুলা এই জেলে বাইরে ধরে থাকে, যারা এখন উপকূলে আসে, যার যার জাল ঠিক করতে আসছে অথবা নৌকায় ভরতে আসছে, তারা সময় মতো চলে যাবে। এখানে দেখেন নতুন কিছু নৌকা অথবা ট্রলার বানাইতে আছে, তারা সিজন অনুযায়ী মাছ ধরার জন্য। আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো জেলে নৌকা এখানে আছে, সবাই এই সমুদ্রে মাছ ধরে থাকে। তারা এই জীবিকা এখানে তারা পালন, কর্মস্থান তাদের হয়। এখানে দেখেন আমার বাবা আছে, আমার ছেলেকে কোলে নিয়ে আমরা যাব কুয়াকাটা উদ্দেশ্য। এবার দেখুন দেখতে দেখতে চরের ভিতরে একটি টার্মিনালে ঘাট দিচ্ছে আমাদের জাহাজটি। এখানে দেখেন অনেকগুলা
দোকান। এই দোকানের মালামালগুলো সম্পূর্ণ ঢাকা থেকে আসছে, সদরঘাট থেকে এই লঞ্চে ভরে আর এখানে নামে। আমি যদি দেখাই একটুনি, এনে অনেকগুলি সদাই দেখেন, সম্পূর্ণ সদাই এই দোকানের। আর এই দোকানের এই সদাইগুলা ঢাকা থেকে আসছে এই লঞ্চের মাধ্যমে, আর প্রতিটা দোকানে এই চলে যাবে এই সদাইগুলা। এখানে ছোটো ছোটো ব্যবসায়ীরা সব ঢাকা থেকে বাজার করে, আর এই এলাকার মানুষের খুব এই দোকান থেকে কিনে কেটে খায়। আমি আছি আমার কেবিনের সামনে, আছি। এখন আমার মালামাল গুছাই নেব, কিছুক্ষণ পরে আমার ঘাটে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি মালামাল গুছাইতেছি আমার স্ত্রী এটার ভিতরে, তাই আমি কেবিনটা ভাগ করে দেখালাম না আপনাদেরকে। আমাদের কেবিনটা নিচে 3000 টাকা, আমরা আসছিলাম 4 জন এটার ভিতরে। আপনারা যদি আসেন অবশ্যই কেবিন দাম করে করতে পারেন। এখানে কেবিন আপনার কাছে অনেক টাকা চাইতে পারে প্রথম, কিন্তু বেশি কম রেট করা যায়, অথবা দাম করলে একটু কম পাওয়া যাবে। এবার দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে অনেক বন জঙ্গল, এগুলো আমরা বাদাবন বলে থাকি। এই বাদাবনে অনেক সময় আমরা নৌকা নিয়ে জ্বরের সময় ঢুকে যেতাম। এটার ভিতরে এই বাদাবনে কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, বিভিন্ন ফল গাছ আছে। আমরা এগুলো সংগ্রহ করতাম আর আমরা এগুলো একে মজা করে খেতাম। এই স্মৃতিগুলো আমাকে মনে পড়তেছে ছোটোকালের কথাগুলো। এই দেখেন কোনো জেলে বাইরে এই বাদাবনের কাছে কাছে মাছ ধরতে আছে। আপনি এই লাইন দিয়ে আসলে দেখবেন অনেক বড় বড় নদী। আমি এই জন্য এই পায়রাবন্দর লাইন দিয়ে আসি, যা বড় বড় নদী দেখা যায়, সাগর দেখা যায়। এখানে দু চোখ যেদিকে যায় খালি সাগর আর সাগর, সাগর আর সাগর, আর কিছুই না। আর শুধু দুই উপকূলে দেখবেন বন, যা সরকারি বন আমরা জানি, অথবা বাদাবন। এখানে আছি আমি আছি লঞ্চের সামনের অংশে, আমার সাথে আছে আমার ছোটো বাবুটা। এখানে প্রচণ্ড বাতাস। এবার দেখুন শুধু নদী আর নদী, নদী আর নদী। এই নদীতে অনেক সুস্বাদু মাছ ধরে থাকে জেলেবাইরা, আর আমাদের বরিশালের এই মাছগুলো খুব সুস্বাদু হয়ে থাকে। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি মাছ ধরার নৌকা চলে যাচ্ছে, সম্ভবত মাছ ধরার উদ্দেশ্যে। আর আরও নামানে চলে যাবে, যত নিচে নামবে অত মাছ। এই বোটটা এখন হয়তো মাছ ধরে আবার ফেরবে টাইম অনুযায়ী। এই লঞ্চের সামনেই এই আমাদের নৌকাটা চালে যাচ্ছে। এবার দেখেন আমরা মালামাল গুছিয়ে নিচ্ছি আমার কেবিন থেকে। এবার দেখেন এই নদীর পাড়ের মানুষগুলা এইভাবেই গোবত পশু পাখিগুলো পালিয়ে থাকে। এবার দেখুন কত হাজার হাজার গরু ছাগল এইভাবে নদীর কূলে এরা কখনই বাঁধে না, এইভাবে ছাড়া থাকে। তাদের সময় অনুযায়ী এরা খাই এলে একখানে শুয়ে থাকে। দেখেন আমি আসছি আমার ঘাটে, এই ঘাটে আমি নেমে যাব। এটাকে বলে কোরাল্লা ঘাট। আমি কোরাল্লা ঘাটে নামবো। দেখতে দেখতে আমার ঘাটে আমি চলে আসছি। অনেক দিন পর আমি আমার গ্রামে ফিরছি। আমাকে নেওয়ার জন্য অনেক আমার ছোটো ভাইরা আসছে লঞ্চঘাট। এখানে দেখুন বরিশালের অনেক মোষ পালে মানুষ, এই মোষগুলো এই দেখেন নদীর ভিতরে ডুবাইতে আছে। আমি আসছি আমার ঘাটে উঠে, আমি একটা অটো রিক্সা নিছি। অটো রিক্সা চড়ে আমি যাচ্ছি আমার বাসায়। বাসা থেকে আমি কুয়াকাটা যাব। আপনারা চাইলে এই লাইনে চড়ে কুয়াকাটা আসতে পারেন। আমি যাচ্ছি একটি অটো রিক্সা চড়ে। অটো রিক্সার ড্রাইভারটা খুব ভালো একটি ছেলে। ও বলছে ও লেখাপড়া করে পাশাপাশি রিক্সা চালায়। বরিশালের প্রতিটা ছেলে এইভাবেই তাদের জীবনযাপন করে, লেখাপড়ার পাশাপাশি তাদের কর্মস্থানও ঠিক রাখে। এই ছেলেটা ক্লাস আমাকে বলছে নিউটনে পড়ে, সে পাশাপাশি একটা অটো রিক্সা চালাই থাকে। 1 থেকে 1000 টাকার তার ইনকাম আছে প্রতিদিন। আমি চলছি পটুয়াখালীর একদম নামার অঞ্চলে, রাঙ্গাবালি থানা। এখানে খুব একদম নিরিবিলি রোডই বলা যায়, কারণ এই রোডে কোনো যানজট নেই। দেখতে পাচ্ছেন শুধু দুটো অটোই দেখি, আর কিছুই দেখি না। আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন।